হ্যালো গাইস, আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে একটি মাত্র ক্লিকের মাধ্যমে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো গাইস চলুন শুরু করা যাক। তো গাইস প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনে দিয়ে দিব, ওখান থেকে ক্লিক করবেন। ওখান থেকে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। সো গাইস আমি আপনাদেরকে সাইন আপ করার আগে আপনাদেরকে একটু ডেমো দেখিয়ে দিব কিভাবে আপনারা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সাইন আপ করা ছাড়া। সো গাইস প্রথমে ব্রাউজার অন ইউর ডিভাইস ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো গাইস ওয়েট করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য। সো গাইস একদম স্মুথ ভাবে ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আপনারা চাইলে ফটোটি কাস্টমাইজ করতে পারেন। কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে, অথবা এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ এজ এ ক্লিক করতে পারেন, অথবা কপি ইমেজে ক্লিক করতে পারেন। তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ অ্যাপল, সাইন আপ উইথ ইমেল, লগ ইন উইথ অ্যাডোব আইডি, লগ ইন উইথ স্কুল অ্যাকাউন্ট, এন্টার ক্লাস কোড। তো গাইস আমি সাইন আপ উইথ ইমেলে ক্লিক করব। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের প্রথমে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফার্স্ট নেম দিবেন, দেন লাস্ট নেম দিবেন, দেন পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে প্রথমে একটি বড় হাতের অক্ষর দিবেন, দেন নাম্বার দিবেন, তারপর আপনাদের যা দেওয়ার তা দিয়ে দিবেন, দেন বার্থডেট সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন, ডে সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করবেন, দেন কান্ট্রি সিলেক্ট করবেন। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার পর এখানে প্লিজ কন্ট্যাক্ট মি বাই ইমেল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো গাইস পূর্বে যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, সেহেতু আমি এখন সাইন ইন করব। সো গাইস লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পাওয়ার পর নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর সেম ভাবে ব্রাউজার অন ইউর ডিভাইসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যেখানে একটি ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার জন্য। তো গাইস ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। অনেকগুলো অপশন চলে আসবে। এখানে কালারস, অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড রিসার্চ, ডিজাইন নামের অনেকগুলো অপশন চলে আসবে। এখানে ক্লিক করে পিকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো গাইস পিকে ক্লিক করার পর আপনারা রিসাইজ করে নিতে পারেন। তো গাইস একদম শেষে রিসাইজ করার পর এডিট করার পর আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে তিনটা অপশন চলে আসবে। জেপিজি, পিডিএফ ফাইল আকারেও ডাউনলোড করতে পারেন, পিএনজি আকারেও ডাউনলোড করতে পারেন। স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন। এখানে সলিড কালার পিএনজি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এডিট কৃত ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো গাইস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি মূল অ্যাকাউন্টে চলে আসবেন। এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলা কাজ করতে পারবেন। এখান থেকে রিসাইজ ইমেজ, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কনভার্ট টু জেপিজি, কনভার্ট টু পিএনজি। তো গাইস আপনারা এখানে এই অ্যাকাউন্ট আইকনে যাবেন। অ্যাকাউন্ট আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অ্যাডোব অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাডোব অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। অ্যাডোব অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনারা এখানে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে ইটস নট ভেরিফাইড, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখানে এরকম একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেলে ভেরিফাই করার জন্য একটি লিংক চলে যাবে। লিংকটি কপি করে নেবেন। কপি করে নিয়ে ভেরিফাইড করে দিবেন। তো গাইস আপনারা চাইলে এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন, প্রোফাইল নেম অ্যাড করতে পারেন, অ্যাডোব স্ক্রিন নেম অ্যাড করতে পারেন। তো গাইস আপনারা এখানে মোবাইল ভেরিফিকেশন করতে পারেন। সো গাইস এভাবে চাইলে আপনারা অ্যাডোব অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আর বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে, ওগুলো কাজ করতে পারেন।